আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় কোরআনের ওয়াজের দর্শক মণ্ডলী, আশা করি আপনারা আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগের ভিডিওতে আমরা সমকামিতা সম্পর্কে পার্ট 1-এ আংশিক আলোচনা করেছি। আজ সমকামিতা সম্পর্কে পার্ট 2-এ বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাদের ওই জনপদের নাম ছিল সদম। জনপদের অধিবাসীরা যেসব অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত থাকত, কোরআনে তার বর্ণনা দেয়া হয়েছে। তারা পুরুষদের মলদ্বারে সঙ্গম করত এবং প্রকাশ্য সমাবেশ স্থলে নানা রকম পাপাচারে লিপ্ত হতো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি নিম্নোক্ত কাজগুলিকে লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের জাতির কাজ বলে আখ্যায়িত করেছেন। মহিলাদের পুরুষদের মতো ছোট করে এবং পুরুষদের মহিলাদের মতো বড় করে চুল রাখা, জামার বোতাম খুলে রাখা, বন্দুক চালানো, পাথর নিক্ষেপ করা, উড়ন্ত কবুতর নিয়ে খেলা করা, আঙ্গুল মুখে দিয়ে শীষ দেয়া, পায়ের গিরে ফুটানো, টাকনুর নিচে কাপড় ঝুলানো, পোশাকের নিম্নাংশ ইচ্ছাকৃতভাবে খোলা রাখা, মদ খাওয়া, পুরুষের সাথে পুরুষের এবং নারীর সাথে নারীর সঙ্গম। উল্লেখ্য যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই কাজগুলিকে লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের জাতির কাজ বলে এটাই বুঝিয়েছেন যে তারাই এগুলির প্রথম উদ্যোক্তা। এগুলির মধ্যে বন্দুক চালানো ছাড়া আর সব কয়টি সর্বসম্মতভাবে অবৈধ কিংবা অশালীন কাজ। বন্দুক চালানোর কাজটিও নিয়মিত সরকারি আইন প্রয়োগকারী সংস্থা ও বিশেষ আত্মরক্ষার প্রয়োজন ব্যতীত অনুমোদনযোগ্য নয়। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীদের পারস্পরিক সঙ্গত ব্যভিচারের শামিল। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহর গজব ও আক্রোশের আওতায় থাকে। 1. মহিলাদের সাথে সাদৃশ্যপূর্ণ বেশভূষা গ্রহণকারী পুরুষ। 2. পুরুষদের সাথে সাদৃশ্যপূর্ণ বেশভূষা গ্রহণকারী মহিলা। 3. জীবজন্তুর সাথে সঙ্গমকারী এবং 4. সমকামী। এক হাদিসে বর্ণিত আছে যে যখন কোনো পুরুষ অপর পুরুষে উপগত হয় তখন আল্লাহর গজবের ভয়ে আল্লাহর আরশ কাঁপতে থাকে এবং আকাশ পৃথিবীর উপর ভেঙে পড়ার উপক্রম হয়। ফেরেশতারা আল্লাহর ক্রোধ প্রশমিত হওয়া পর্যন্ত আকাশকে তার প্রান্ত সীমায় ধরে রাখে এবং সূরা ইখলাস পড়তে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ বর্ষণ করেন। কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে জাহান্নামে প্রবেশের আদেশ দেবেন। সমকামীদের, জীবজন্তুর সাথে সঙ্গমকারী, কোনো মহিলা ও তার কন্যাকে একসাথে বিবাহকারী এবং হস্তমৈথুনকারী। তবে তওবা করলে তারা সবাই ক্ষমা পেতে পারে। আরও বর্ণিত আছে যে কিয়ামতের দিন এক শ্রেণীর লোক এমনভাবে উত্থিত হবে যে তাদের হাত ব্যভিচারের ফলে অন্তঃসত্ত্বা থাকবে। দুনিয়ার জীবনে তারা হস্তমৈথুন করত। অপর এক হাদিসে আছে যে দাবা ও পাশা জাতীয় খেলা, কবুতরের লড়াই, কুকুরের লড়াই, মেষ লড়াই, মোরগ লড়াই, পোশাক না নিয়ে গোসলখানায় প্রবেশ এবং মাপে কম দেয়া এসব লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের জাতির কাজ। এসব কাজ যারা করবে তাদের কঠোর শাস্তি অবধারিত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে কোনো সমকামী বিনা তওবায় মারা গেলে কবরে শূকরের আকৃতি প্রাপ্তি হবে। নাউজুবিল্লাহ। তিরমিজি, নাসাই ও ইবনে আব্বাসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো পুরুষ বা নারীর মলদ্বারে সঙ্গম করবে আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। কাম ভাবাপন্ন দৃষ্টিতে কোনো স্ত্রীলোকের প্রতি বা কোনো সুদর্শন যুবকের প্রতি তাকানো একইভাবে ব্যভিচারের শামিল। কেননা ইতিপূর্বে এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে যে কুদৃষ্টি চোখের জিনা। জনৈক আরব কবি বলেছেন, সকল ঘটনার সূচনা হয় দৃষ্টি থেকেই। যেমন ক্ষুদ্র স্ফুলিঙ্গ থেকে বড় বড় অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে থাকে। বর্ণিত আছে যে হযরত আবু বকরের নির্দেশে হযরত খালিদ ইবনে ওয়ালিদ জনৈক পেশাদার সমকামীকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। আরও বর্ণিত আছে যে একবার আব্দুল কায়েস গোত্রের একটি প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলো। তাদের ভেতরে এক দাড়ি গোঁফহীন কিশোরও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিশোরকে নিজের পেছনের দিকে বসালেন এবং বললেন, দৃষ্টির কারণেই হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম দুর্ঘটনায় পড়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দৃষ্টি হচ্ছে শয়তানের তীর সমূহের মধ্য হতে একটি বিষাক্ত তীর।
যে ব্যক্তি আল্লাহর জন্য তা থেকে নিজেকে হেফাজত করে তাকে আল্লাহ তাআলা ইবাদতে এমন তৃপ্তি দান করবেন যা কিয়ামত পর্যন্ত অনুভূত হবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা বুঝতে পারলাম যে সমকামিতা কত বড় গুনাহের কাজ। তাই সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সমকামিতার মতো জঘন্যতম হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান ও দ্বীনের বুঝ দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।